আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এসেছি হাটাজারি নাঙ্গলমোড়া এবং গ্রামের মধ্যে। এই গ্রামের মধ্যে গাছের মধ্যে দেখেন কি পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা কিনা জানি না। এই দেখেন অননাই এই গাছের মধ্যে আছে ওই পাখিটা, কি বিকট আওয়াজ দেখেন। আর আমরা এখানে গ্রামের এসে গ্রামীণ পরিবেশে মাটির চুলায় নাস্তা, তারপর হচ্ছে ভাত খাবার দাবার আমরা খাইছি। আর এখানকার মরিচ বাগান এবং বেগুন বাগান এগুলো আমরা দেখছি। লাল লাল মরিচ গাছের মধ্যে ধরে আছে, আর বেগুন তো থেকেই আছে গাছের মধ্যে। আর আমার সামনে দেখেন খোলা মাঠ, খোলা মাঠের পাশে এইভাবে পাকা ঘর, খুবই ইউনিক। আর এইদিকেও খোলা মাঠ। আমার সবচাইতে ইন্টারেস্টিং লাগতেছে ওই গাছের মধ্যে কি অদ্ভুত ধরনের পাখির আওয়াজ, অনেক বিকট আওয়াজ। এই সামনের গাছেও অলরেডি শোনা যাচ্ছে, নারিকেল গাছের পাশে যে গাছ আছে। নিরিবিলি নিস্তব্ধ কোলাহল মুক্ত পরিবেশ, খুবই ভালো লাগতেছে এখানকার পরিবেশ দেখে। আর এখন বিকালের সময় হয়েছে। আর এখানকার খাবার মাটির চুলার খাবার তো মাশাআল্লাহ অনেক টেস্ট। মাছ মুরগি এগুলো তো আমরা প্রায় সময় খাই, কিন্তু মাটির চুলার রান্না হওয়াতে ওই স্পেশাল রান্নার টেস্টটা। আর গ্রামের ঘরের একটা প্যাটার্ন আমি বলি, গ্রামের ঘর থাকবে এক পাশে, তার সামনে বড় একটা খোলা উঠান থাকবে এবং তার উঠানের ওই পারে থাকবে কাচারি ঘর। কাচারি ঘরের পাশে থাকবে গরুর গোয়াল এবং গরুকে খাওয়ানোর জন্য তার পাশে থাকবে গরুর ঘাস। এগুলো একসাথে বেঁধে রাখবে। এটাই হচ্ছে গ্রামের সিন, গ্রামের ঘর। আর অনেক দেখা যাচ্ছে খোলা মাঠের পাশে পাকা ঘর করে রাখছে এবং খুবই সুন্দর স্টাইল। আসলে ঘুরতে ঘুরতে আসা হচ্ছে, এখানে হচ্ছে একটা হালদার একটা বেড়িবাঁধ আছে, ওটা দেখবো। আচ্ছা, আমরা ঘুরতে ঘুরতে অন্য রুটে চলে গেছি তো সামনে এখন যে সুন্দর মানে প্রাকৃতিক করা যায় কি সুন্দর দেখতে, আচ্ছা। তাহলে আমরা সামনে চলি। তো তুমি এই জিনিসটা কেমন লাগতেছে যে গাছের মধ্যে কি পাখি এত জোরে আওয়াজ আসলে করতেছে? এটা এটা ছোটবেলা থেকে দেখে আসছি, জিম জিম করে। এখন এই যে জিনিসটা কি সেটা এখন আমি নিজেও জানি না। এখানে তো একটু পাখি দেখতেও জেনে নাকি, থাকে। পাখি নাকি কি ওইটা কি দেখছেন কোনোবার? না, আমি আসলে এটা খুব কিউরিয়াসিটি যে এটা কি, এটা যদি এখানে কেউ জেনে থাকে একটু জানাই দেবো। জানাই দিন কমেন্টের মধ্যে। ওই আওয়াজটা কিন্তু অনেকবার শুনছি, কিন্তু এটা কিসে আওয়াজ করে এটা আমরা শুনি নাই। এটাই হচ্ছে সেই বেড়িবাঁধ, দুই পাশে নিচু নিচু জমি। যদি এই পাশ থেকে ওই হালদা নদীর পানি যাতে এই পাশে না আসতে পারে, তার জন্য এই বিশাল বেড়িবাঁধের ব্যবস্থা করা হয়েছে, যাতে এই পাশ থেকে পানি এই পাশে যাতে আসতে না পারে। কারণ এই পাশে সব বাড়ি ঘর, মসজিদ, মাদ্রাসা